বন্ধুরা, মুকেশ আম্বানি তার ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে কত টাকা খরচ করেছেন জানেন কি? প্রায় 5,000 কোটি টাকা। যদিও এই টাকার অঙ্কটি একটা আন্দাজ মাত্র, আম্বানি পরিবার থেকে এই ব্যাপারে তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি, বা আরও ভালোভাবে বলতে গেলে মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের খরচের ব্যাপারটা হাসিমুখে এড়িয়ে গেছেন। কিন্তু ভারতবর্ষে এক্সপার্টের তো অভাব নেই, ক্যালকুলেশন মুখে মুখে হয়ে গেছে। বিয়েতে নিমন্ত্রিতদের তালিকা দেখলে তো চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কে নেই সেই তালিকায়? দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী ও আমলারা, প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ, বলিউড ও হলিউডের রথি মহারথী থেকে শুরু করে ক্রীড়া জগতে স্বনামধন্য ব্যক্তিত্ব, দেশ বিদেশের অগন্তি বিজনেস টাইকুন থেকে শুরু করে অতি সাধারণ মানুষ। লিস্টে শুরু থাকলেও শেষ যে কোথায় স্বয়ং মুকেশ আম্বানিজিও হয়তোবা তা জানেন না। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠানের তকমাও মুকেশ আম্বানি তার আদরের ছোট ছেলের বিয়েতেই পেয়ে গেলেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, মুকেশ আম্বানি কেন একটা বিয়েতে এত কোটি কোটি টাকা খরচ করলেন? এটাকে শুধুই দেখনদারি, মানে আসো দেখো আমি কত বড় লোক, নাকি এর পেছনে অন্য কোনো অভিসন্ধি, অন্য কোনো কারণ? বন্ধুরা, পৃথিবীতে কারণ ছাড়া কোনো কাজ হয় না, এক্ষেত্রেও তাই। আসলে মুকেশ আম্বানি তার ছেলের বিবাহ অনুষ্ঠানটিকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন যাতে দেশ ও বিদেশের বহু মানুষ এটা নিয়ে চর্চা করে। প্রাক বিবাহ অনুষ্ঠানে উনি নিমন্ত্রণ করেছিলেন ফেসবুকের ওনার মার্ক জুকারবার্গ থেকে শুরু করে মাইক্রোসফটের ওনার বিল গেটসকেও। আর বিবাহের অনুষ্ঠানের কথা তো আগেই বললাম। আসলে মুকেশ আম্বানি একজন অতি সফল বিজনেসম্যান। উনি আজ পর্যন্ত যে কটি বিজনেসে হাত দিয়েছেন তাতেই সোনা ফলেছে। রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা কত জানেন? 472.42 মিলিয়ন। এছাড়া আরও প্রায় 254টি কোম্পানির মালিক হলেন মুকেশ আম্বানি, যার সম্পত্তির পরিমাণ প্রায় 7,65,000 কোটি টাকা। ভারতবর্ষের সবচেয়ে রিচেস্ট পার্সন হলেন মুকেশ আম্বানি। আর পৃথিবীর নিরিখে ওনার পজিশন 11 নম্বর, যেখানে 1 নম্বর স্থান দখল করে রেখেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। মুকেশ আম্বানি তার ছেলের বিবাহ অনুষ্ঠানটিকে একটি বিজনেস প্রমোশন হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছিলেন, যেখানে উনি দেশ বিদেশের বড় বড় বিজনেসম্যানদের আমন্ত্রণ করবেন এবং রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিশালত্বের কথা সবাইকে জানাবেন। এতে দুটো লাভ। নাম্বার 1, সারা পৃথিবীতে বিশেষ করে আমেরিকাতে তার কদর বাড়বে, ইনভেস্ট করার আমন্ত্রণ আসবে অনেক বেশি, যার ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড হবে আরও অনেকটা। আর দ্বিতীয়ত, বিয়েকে কেন্দ্র করে এমন চমক দেওয়া যা সারা পৃথিবীর মানুষ মনে রাখবে বেশ কিছুদিন। কেননা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ম্যারেজ সেরিমনির তকমাটা উনি নিজে ঝুলিতেই পুড়তে পেরেছেন। আর তার জন্য তার মোট সম্পত্তির মাত্র 0.6%ই খরচ করতে হয়েছে, যা বিশাল সমুদ্র থেকে এক বালতি জল তোলার সমান। তবে এটাও তো মানতে হবে যে রিলায়েন্সের মতন বিগ কোম্পানিগুলি যত বড় হবে, কর্মসংস্থানও ততটাই বৃদ্ধি পাবে, আরও বেশি সংখ্যক ভারতবাসী কাজ পাবেন, দেশের বিকাশ ঘটবে আরও অনেক। আর তার জন্য উনি যদি তার ছেলের বিয়েতে কয়েক হাজার কোটি টাকা খরচ করে, তা তো আখেরে মানুষের কথা ভেবেই। ফলে বোঝাই যাচ্ছে মুকেশ আম্বানির ছেলের বিয়েটা মোটেই সাধারণ বিয়ের অনুষ্ঠান নয়, এর গুরুত্ব অনেকটা। কর্মসংস্থান বা জবের কথা যখন উঠলই, তখন এই নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে পরিবর্তন করতে চলেছে গোটা পৃথিবীকে, বিশেষ করে জবের ক্ষেত্রে এর প্রভাব বা কুপ্রভাব কতটা পড়বে তা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না। নমস্কার।